হ্যালো বন্ধুরা, আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার। তো শনিবারেই তালের বড়া বানিয়ে নিলাম। তো আমি তালের বড়াগুলি কিভাবে বানালাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। তো যাই হোক, প্রথমেই তালটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন খোসাগুলি ছাড়িয়ে নেব। তো খোসাগুলি ছাড়িয়ে তারপর এটাকে ছাঁকনি দিয়ে, ছাঁকনি তো না, ওই ফুটো ফুটো যে গামলাগুলি হয় সেখানে চেলে নিব। তো এই আঁশগুলি যদি পেটে যায় তো পেট খারাপ হয়। তো আঁশগুলি যাতে না যায় তার জন্য আমি ডাবল ছাঁকনি দিব। তো প্রথমে দেখো এখানে একটু ঘষে নিচ্ছি। তো একদম জল অ্যাড করিনি একটুকু। তো ঘষে ঘষে রসগুলি বের করে নিচ্ছি। বের করে তারপরে এই যে দেখো ছাঁকনিটা দিয়ে দুবার করে ছেঁকে নিব, যাতে একটুকু আঁশ না থাকে। তারপর এই তালটা, তো সব তাল তেতো হয় না, কিন্তু বেশিরভাগ তালগুলি না তেতো হয়। তো তেতোটা যাতে না হয় সেটারও বুদ্ধি আছে আর কি। তো যাই হোক, প্রথমে একটু জল অ্যাড করলাম। একটু জল না দিলে আবার হয় না, বেশি শুকনো হয়ে যায়। তো একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে তারপর আমি একটা সুতির গামছা ইউজ করি, যেটা ছানা বা রান্নার কাজেই লাগাই। প্রথমে একটু চুন দিয়ে দিলাম। চুন দিয়ে তারপর এটা দেখো ভালো করে বেঁধে দিলাম। তারপর এখানে চলে আসলাম। এখানে দেখো সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজি, তারপর চিনিটা মাপ মতো নিয়েছি, ওটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তাহলে ভালো হয় আর কি। আর সুজিটাও ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর সঙ্গে অ্যাড করলাম আটা, আর একটু চাল ভিজিয়ে রেখেছি, একটু চালের গুঁড়োও দিব। তো যাই হোক, বের করে নিয়ে যে দেখো চুনটা বের করেছি, একদম শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে। এটা এখন ফেলে দিব। হ্যাঁ, তারপরে এটাকে দেখো সুন্দর করে পিকু মিক্সড করে নিচ্ছে। তা আমি বললাম তুমি করো, আমি বাকি কি লাগে আমি হেল্প করি। তারপর আমি এখানে দেখো চালের গুঁড়ো দিয়ে পুরো ভালো করে মেখে নিয়েছি, তাহলে আর কি যত মাখা যায় ভালো করে তত আর কি টেস্ট হবে। তো এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলি ভেজে নিয়েছি। ভেজে দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। তারপর পিকুকে দিয়ে প্রথম টেস্ট করালাম। এভাবে তোমরাও ট্রাই করো ঘরে।